গুড আফটারনুন গাইস, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো রয়েছি। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আর আজকে এখন কটা থেকে শুরু করছি জানো? অনেক টাইম হয়ে গেছে। এখন বাজে বেলা 1:30। সব কাজকর্ম সেরে তারপর তোমাদের সামনে আসলাম, কারণ আজকে প্রচুর প্রচুর এক্সট্রা কাজ ছিল। এই দেখো 1:30 বাজে। 1:30 না, একটু বেশি হয়ে গেছে, ওই 1:45 মতো। 1:30টার মধ্যে আমার হয়ে গেছে। আমি অন্য কাজ করছিলাম, একটু কাজল টাজল করছিলাম, সেই কারণে অ্যাকচুয়ালি আমার 1:30টার মধ্যে 1:25 সব হয়ে গেছে। তো সমস্ত কাজ বাজ সেরে বসে রয়েছি, জুস হাতে নিয়ে। আমলা জুস আর আমলা আর বেদানা রয়েছে, ওটা খাবো। যেহেতু খুব একটা পেট ভরা নেই, আর একটা ভরা পেটে নাই খাওয়াটা ভালো আমলার জুসটা। আর ওর সাথে আজকে একটা গোটা বেদানাও আছে। আর রান্না করেছি হলো তোমাদেরকে দেখাচ্ছি। আর মাছ করেছি, রিঠে আর মাছ, বড় বড় আলু আলু বড় বড় আলু দিয়ে। আর একদম বেশ টাটকা ফ্রেশ আর মাছটা এনে রেখেছিলাম বাপনদার কাছ থেকে। তো আলু দিয়ে গরম মশলা ভালো করে বেটে আলু দিয়ে, বড় বড় আলু দিয়ে, চুলটা দেখেছো? গরমে একদম পাচ্ছিলাম না, এমনি করে গুটিয়ে নিয়েছি। এই যে বড় বড় আলু দিয়ে আর মাছের ঝোল করেছি। আর লাউ জ্যান্ত যে চিংড়িটা ছিল অনেকটা রেখে দিয়েছিলাম, সেই জ্যান্ত চিংড়িটা দিয়ে, অনেকটা ছিল, সবটা লাগিনি কালকে। আজকে একটু লাউ ঘন্ট করলাম, চিংড়ি লাউ ঘন্ট। আর মানা চলে আয়, খা জুসটা। লাউ ঘন্ট করলাম, উচ্ছে আলু ভাজা আর মাছ করেছি। এবারে তরকারি বসিয়ে দিয়েই মেয়েকে বললাম, তুই খালি সিদ্ধ হচ্ছে কিনা আলুটা একটু দেখ। প্রচুর কাপড় ছিল, প্রচুর কাপড়, সেগুলো মানে এক তো মেলে উঠতে পারছি না ঠিক করে শুকিয়ে। 10টাতে মেললেও 12টার মধ্যে, তোমরাও জানো যে রোজ সকালবেলা 10টাতেও যদি কাপড় মেলছি 9:30 10টার মধ্যে, এবারে 12টার মধ্যে, 12:30টার মধ্যে বৃষ্টি চলে আসছে। 1-1.5 ঘন্টা কি কাপড় শোকায়? এবারে সেইগুলোও জমে যাচ্ছে। আবার ঘরে যে পরা কাপড়, সেগুলোও পুজো থেকে সব জমে জমে অনেক কাপড় হয়েছে, সেগুলো জমে যাচ্ছে। কাচবো না মেলবো না কী করবো আমি বুঝতে পারি না, জানো। তারপরে সব কাপড় মেশিনে, গরম জলে যতই মেশিনে দিই, আমার না কেমন যেন মনে একটা খটকা লাগে যে তোর পরিষ্কার হচ্ছে না। সত্যিই হয় না, বিশ্বাস করো। মেশিনে গরম জলে কাচি, তারপরে যখন হাতে ধুই, কত একটা সাবান জল মতন একটা ঘোলা ঘোলা জল বেরোয়। না, সব ময়লা রয়ে যায়, রয়ে যায়। আর সুতোগুলো বেরোয় না। শুধু এই কি, আমরা মেশিনে দিয়ে কেচে নিই, মানে যেটা আমরা থুপে থুপে কাচি ওটা কেচে নিই রীতিমতন, ওটাই বলতে পারো। তারপরে হাতে ধুয়ে দিই। হাতে যা ব্যথা না, ধরতে পারি না। চুলটাকে গুটিয়ে রেখেছি ভেজা, কিন্তু চুলটা খুলতে হবে এখন। আপাতত আমি গোটালাম। এবারে তোমার কি বলো ওটাকে, মেশিনে ভালো করে কেচে নিই, কেচে নিয়ে হাতে ভালো করে হালকা করে একটু থুপলে পরে ময়লাটা বেরিয়ে যায়। আর ধোয়াটা খুব ভালো করে চটকে চটকে আমি ধুয়ে তারপরে ড্রাই করে নিই মেশিনে, কেননা মেশিনে কম 10 মিনিটের 12 মিনিটে ড্রাই হয়ে যায়। সেটা করে নিই, ড্রাইতে দিয়ে দিই, ড্রাই হয়ে যায়, কোনো জল লাগে না। তো ওটা করে তাহলে মেললে তাড়াতাড়ি কাপড়টা শুকিয়ে যায়। এই হলো রান্না বান্না কাজের সম্পর্ক ব্যাপার। আর করে 2টোর মধ্যে, 1:30টার মধ্যেই, 1:30টার আগেই হবে না, মানে আমাদের রান্নাঘর, বাসন কোসন, মোছামুছি সবই হয়ে গেছে। ঘর দরজা ঝাট পাট, পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্না সব হয়ে গেছে। আমার স্নান হয়ে গেছে, আমি শাওয়ারও নিয়ে নিয়েছি। হেয়ার ওয়াশ আর করলাম না, হেয়ার ওয়াশটা দুদিন আগে করেছি। আর দামি শ্যাম্পু করি, তো দামি শ্যাম্পু দামি কন্ডিশনার গায়ে লাগে ঘন ঘন করতে। আর করার দরকার নেই, চুল পরিষ্কার পরশু দিন করেছি, ওই জন্য একটু ভিজে গেছে বলে কাজ করতে গিয়ে একটু গুটিয়ে রেখে তোমাদের সাথে কথা বলছি। যেই কথা বলা হয়ে যাবে শুতে যাবো, এক্ষুনি লাঞ্চ করবো, একটু পরেই লাঞ্চ করবো, 15-20 মিনিট পরেই লাঞ্চ করে নেবো, নিয়ে শুতে যখন যাবো তখন চুলটা খুলে নেবো। আর কালকে আমার ছেলের ম্যাম বলছে, আপনার স্কিনটা খুব গ্লো করে, আপনি কি মেকআপ করেন? আমি বললাম না, আমি একটা সময় জীবনে মেকআপ করেছিলাম, দরকার ছিল তাই। আমি এখন একদম বহু বছর হয়ে গেল, ম্যাক্সিমাম তো 5-6 বছর হবেই, 6 বছর, 6 বছর, 6-7 বছর আমি একদম কোনো ফাউন্ডেশন, কোনো রকমের কোনো ধরনের মেকআপ আমি লাগাই না গালে, না লুজ, না মেকআপ, না কিছু। কখনো কখনো খুব ভালো ইচ্ছা হলে শ্যাডো লাগাই, আই শ্যাডো, একটু আইলাইনার করি, ব্যাস, আইব্রু রাখি, কাজল করি। স্কিনটা গ্লো। আমি বললাম যে দেখ, এক তো জল ফলটা আমি প্রচুর খাই, এক তো আমি রোদে খুব কম যাই, এসিতে তো বেশিরভাগটাই থাকি, সবাই জানো যে এসির বাইরে গেলেই আমার শরীর খারাপ করে। এটা এমনই বাজে একটা অভ্যেস, একটা হ্যাবিট হয়ে গেছে। এসিতে থাকা যে খুব ভালো জিনিস তা তো নয়, কিন্তু হয়ে গেছে, আর কি করা যাবে, সবটাই অভ্যেস।
আর জল খাই প্রচুর, ফল খাই প্রচুর, ছেলেপুলেকেও খাওয়াই। তারপর তার সাথে সাথে আমি খুব প্রোটিন জিনিসের জুসগুলো এখন খাই, যেমন আমলা, হলুদ, বেদানা, গ্রেপস, ভালো ভালো মানে অ্যাভাকাডো, কিউই, যত ড্রাগন ফ্রুটস এগুলো আমাদের রোজ চলে, আমরা খাই। আর আমলা হলুদের জুস খাই খালি পেটে, মেথি মৌরির জল খাই খালি পেটে, এগুলো চলতেই থাকে সারাদিনে টুকিটাকি। তারপরে যতটা পারি যে হয়তো সবজি খাওয়ার চেষ্টা করি, সেদ্ধ তো খাই, উচ্ছে পেঁপেটা রোজ, এরকম থাকে। তারপরে চেষ্টা করি যে ঝোলটা, রিচ মশলাটা আমি যতটা পারি মানে নানান টাইপের তরকারি এই কারণে করি যাতে আমার মশলা টশলাগুলো তো মানে তেল ঝোল যাতে আমাকে খেতে না হয়। এই হলো গল্প। তাই জন্য আমার স্কিন গ্লো করে। আর আমার স্কিন গ্লো করাতে আমি একটা দামি মানে সিরাম লাগাবো বা ক্রিম লাগাবো বা নাইট ক্রিম লাগাবো বা ডে ক্রিম লাগাবো বা সানস্ক্রিন লাগাবো, যেটুখানি লাগাই একটু কস্টলি লাগাই, হয়তো অল্প করে লাগাবো, অল্প করে ইউজ করবো, একটা কেন যাতে অনেক মাস চলে। কিন্তু একটু ময়েশ্চারাইজার না, ও কখনোই যদি কেউ বলে যে কম দামে কিনছি, গালটা তো তেল তেল করছে বা নরম হয়ে গেল, কোনো দিন একটা কম দামি ময়েশ্চারাইজারে বা নাইট ক্রিমে বা সিরামে কোনো দিন স্কিন স্কিন ভালো হয় না, যেটাকে বলা যায়। স্কিনে আস্তে 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 গ্লো আনে তুমি যতটাই কস্টলি জিনিস, ভালো জিনিস ইউজ করবে। আর আমার আমার যে কটা আমি মাখি সব কটাই দামি জিনিস, সিরাম বলো, নাইট ক্রিম বলো, ডে ক্রিম বলো, কি আর একটা আছে, ও রোদে যাওয়ার সানস্ক্রিন বলো, সবটাই। এই হলো গল্প বন্ধু, এই হলো গল্প। এই যে চেয়ার সবাইকে, এটা বেদানা আর আমলার জুস আছে। চলো তোমাদেরকে ফাইনাল খাবারের লুকগুলো একবার দেখাই। মানাই বসে আছে, মানাই এখন শাওয়ার নেয়নি, মানাই শাওয়ারে যাবে, ছেলে এখানে পড়ছিল, ছেলেকে বাবা নিয়ে গেলো পড়তে থেকে উঠে স্নান করতে। এত কাপড় তোমাদেরকে দেখাচ্ছি, যেমন কত কাপড় খালি মেলেছি, সকাল থেকে তুলেছি আর কাঁচা হয়েছে, দেখাচ্ছি। এখনও তো কিছু কাঁচা কাপড় মেশিনে, যেগুলো মেলা হয়নি। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। আমাদেরকে দেখিয়ে দিই আমার রান্নার ফাইনাল একটা লুক। দুর্দান্ত হয়েছে রান্না, ফাটাফাটি একদম। বড় বড় বিগ সাইজের চন্দ্রমুখী আলু দিয়ে, আর মাছের রিঠে আর মাছ, একটু মটরশুঁটি দিয়েছি, ধনে পাতাও দিয়েছি। এই হলো আর মাছ করেছি। এত কাজের মাছ আর 10 রকমের রান্না হয়, তাও তো আমি করি। আর এই হলো আলু ভাজা, এই হলো উচ্ছে আলু ভাজা, আর এই হলো লাউ চিংড়ি। সমস্ত পয় পরিষ্কার হয়ে গেছে এখান থেকে ওই অবধি। এবারে ভাত খেতে বসবো। পার্সেল এসছে, চলো চলো কি এসছে দেখাই তোমাদেরকে। পার্সেল এসছে না, কত 1077 দাও, দিয়ে দিচ্ছি পার্সেল। দিয়েছো? কি এসছে দেখছি, নিজেরাই অর্ডার করি নিজেরাই ভুলে যাই যে কী এসছে। দাঁড়াও, এই এসছে, দেখি কি এসছে, নিজেরাই ভুলে যাই। সালভার স্যুট অর্ডার করেছিলাম, এটা মানাইয়ের, ওই যে প্যাকেট পড়ে আছে, প্যান্টালুন্সের কিন্তু এটা। এই দেখো এসছে মানাইয়ের, দারুণ কাপড়, একদম নরম কাপড়। এই যে এটা প্যান্ট, আর ওড়নাটা তো বলার কথা না, দুর্দান্ত। এই ওড়নাটার জন্যই মানার পছন্দ হয়েছিল চুড়িদারটা। এই যে প্যান্ট, আর এই হলো চুড়িদার। দারুণ হয়েছে, দারুণ। খাওয়া দাওয়া করে 3টে বাজে, এখন নানা পাটেকারের মুভি দেখছি, খুব সুন্দর মুভিটা হচ্ছে। কালকে দেখেছিলাম গ্যাং, তোমরা আমাকে বোধহয় দেখতে পাচ্ছ না, অন্ধকারে আছি আমি, বৃষ্টি পড়ছে না যা বাইরে, যে কি বলবো। শুয়ে শুয়ে একটা মুভি দেখছি নানা পাটেকারের, দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে বইটা। গুড ইভিনিং বন্ধুরা, ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে আসলাম, তাও যেন চোখ ছাড়ছে না। গিয়ে বামানের ম্যাম এসে ঘুমটা ভাঙালো 6:30টায়। বামানের ম্যাম চলে এসছে, ছেলের ম্যাম ওই ঘরে পড়াচ্ছে। এই চা, সন্ধেবাতি দিয়েই চা নিয়ে বসেছি। চেয়ার্স বন্ধুরা, গরম গরম চায়ের সাথে। বাইরে আজকে যা ধামাকাদার বৃষ্টি হয়েছে না, মাই গড।
আর কিছুই না ঠান্ডা ফেলার জন্য। সাত সকালে দুর্গা পুজো শেষ হয়ে গেছে, এবার কালী পুজোর মাস মানে নভেম্বর মাস থেকে বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। আর এবারে তো সব অক্টোবরে পড়ে গেছে। অক্টোবরেই কালী পুজো, অক্টোবরেই দুর্গা পুজো শেষ হলো, অক্টোবরেই কালী পুজো, অক্টোবরেই লক্ষ্মী পুজো। আমার মনে হয় জানিস আবার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে রে মানাই, কি যে করি না, এই ঠান্ডাটা ফটফট করে লেগে যাচ্ছে প্রচণ্ড, ঠান্ডা তো ঘুমালেও মাথা যাচ্ছেই ব্যথা না। করছি না। ওষুধ খাচ্ছ একটু ঠিক, আবার সেই কে সেই। হ্যাঁ, মাথাটা না ঘুমালে জন্য আরও ব্যথা করে ঠান্ডা লেগে। এই চোখের এই জায়গাগুলো ব্যথা, এগুলো ব্যথা। 20 তারিখ কালী পুজো, আমি এতদিন ধরে ভাবছি 24 তারিখ বাবা আসে। বাবাকে আবার কাল রাত্রিবেলা ফোন করে জানালাম, বাবা চলে এসো 20 তারিখ লক্ষ্মী পুজো, তুমি তো এই যে কালী পুজো হলে আমার এখানে আসেই বাবা। যে কোনো পুজোতেই বাবা আসে, দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, লক্ষ্মী পুজো বলো, আসে বাবা। প্রচুর প্রসাদ লক্ষ্মী পুজো এইবারে নিয়ে গেছে। আর বাবার অফিসের ওখানে সবাইকে, প্রচুর লোককে নাই খাইয়েছে। বলছে জানিস কত লোক খেয়ে তোর ভোগের আর রান্নার কি তারিফ, কি তুই মানে প্রশংসা করছে। আর বলছে কাকা একটু হবে না কি নিয়ে যাব। বাবা বলছে আর হাসছে। আমি বলছি আমার ছেলের ম্যামও যেচে যেচে খেয়েছে, চেয়েছে, আবার বাড়ি নিয়ে গেছে। পাশের বাড়ি ওই মেয়েটাও আমাদের থাকে পাশে, খেয়ে বলছে কি অমৃত, ওইসব কপাল আর কিছু না। মা লক্ষ্মীর প্রসাদ আমার কোনো দিন বাঁচে না, আর লোকে চেয়ে খায় ফুরোতে, মানে আমার কখনো বেঁচে নষ্ট হয় না। যে আমি নিজে খুব আনন্দ, আমার খুব আনন্দ লাগে। ঠাকুরের প্রসাদ তো নারায়ণদেব, লক্ষ্মী নারায়ণের পুজো। কারণ আমি সেদিনকারই লক্ষ্মী নারায়ণ পুজোও করেছি। সেদিনকার আমার নারায়ণের একটা ফটো এনে রেখেছিলাম, ওই দিনকারেই আমি পুজো দিলাম প্রথমবার নারায়ণ পেতে। নারায়ণ দেব ঠাকুরমশাই অনেক খুঁজেছিলাম, ঠাকুরমশাইকে দিয়ে করতাম, কিন্তু ঠাকুরমশাই পাইনি গো। একটা এর মাঝখানে একটুখানি ভালো পূর্ণিমা দেখে জানিস মা না, নারায়ণ পুজো দিতেই হবে, লক্ষ্মী নারায়ণ পুজোর ঠাকুরমশাইকে ফিট করে রেডি করে ভালোভাবে। কারণ নারায়ণ দেব একটা পেতলের এলো, একবার এটারও এলো। নারায়ণ দেব এনে না যজ্ঞ করে পুজো করলে হয় না, করতেই হবে। চলো চাটা খেয়ে নিই, দেখি এরা কি টিফিন খায় কি না খায় জানি না। ঠিক আছে, বাইরে যা বৃষ্টি হচ্ছে, কী কারণে যা তো বৃষ্টি হচ্ছে ভগবান জানে। রোজ সকাল সকাল করে কাপড় মেলে তবে ওই 12টা, 12:30, 1টার মধ্যে এক ধাপ শুকিয়ে তোলো, দ্বিতীয় ধাপ আর মেলার কোনো। আমাদের যা কাপড় পরে না কি বলবো। চলো চাটা খেয়ে নিই। এখানে আতঙ্ক একটা আমির খান আর রজনীকান্তের মুভি দেখছি। বরকে পাঠিয়েছিলাম বাজারে, সবজি একদম ঘরে ছিল না, শেষ হয়ে গেছিলো। আর ওই যে নিয়ে এসছে আমার জন্য ডাব, একটা অনেক বড় ডাবটা, 2জন মানুষ খেতে পারবে এত বড়। ব্যাগে রয়েছে আলু, পেঁয়াজ, আর ওই প্যাকেটটায়, যে সাদা প্যাকেটটায় রয়েছে কিউই, কলা, আপেল, বেদানা আর পাকা পেঁপে, মানে ফল নিয়ে এসছে আর কি। আর এখানে রয়েছে সবজি, এক আঁটি রেখেছি আমাদের চিংকির জন্য। আর ওখানে আছে মূলো, বরবটি, ভেন্ডি, গাজর, শসা, পেঁপে, বেগুন, কাঁচা লঙ্কা, উচ্ছে, এইসব সবজি নিয়ে এসছে। মানে সবজি ঠিক করে বৃষ্টির জন্য বসেনি, পেঁপে, টমেটো সবজি নিয়ে এসছে। ওইটাই 380 টাকার, মানে 400 টাকার কাছাকাছি সবজি। আর এখানে কলমি শাক নিয়ে এসছে। যে 2জনে মিলে ছাড়াচ্ছি আর কাটছি কাঁচি দিয়ে। এখানে শাকগুলো সমস্ত কাটছি, যে নিয়ে এসছে ছাড়াচ্ছি, এই যে ছাড়াচ্ছি শাক আর এই কেটে রাখছি, এই যে এখানে কুচিয়ে রাখছি সব, ঝুড়ির মধ্যে সব ছাড়িয়েছি। ওই কাঁচিটা দিয়ে এরকম করে একটু ভেঙে রাখছি, রাত্রিবেলা না আনাজ কুচিয়ে রাখলে বা কেটে রাখলে, আনাজ কেটে রাখলে
এবং কুচিয়ে রাখছি, ধুয়েও রাখবো, তাহলে কালকে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। রাত্রিবেলা করে কেটে রাখছি আনাজ কেটে উঠলাম, কালকের জন্য সব সবজি কেটে রাখলাম। কালকে খয়রা ইলিশ এনেছি, ওইটা করবো বেগুন আর আলু দিয়ে, ধনেপাতা দিয়ে মাখো মাখো ঝাল। ছেলের জন্য আছে কাতলা মাছ, ওটা বার করতে বলেছি। আর এখন শীত শীত পড়ে গেছে, একটু মূলো, একটু কুমড়ো, একটু বরবটি আর গাজর, ওই দিয়ে হবে একটা ঘন ঘন ডাল। আর কলমি শাক ভাজা করবো। কলমি শাক ভাজা হলে আমার কিছু যায় না। আর শরীরটা, চোখটা দেখে সেরকম বন্ধ বন্ধ হয়ে আসছে কেন? শরীরটা খুবই খারাপ, শরীরটা খুবই খারাপ। এত ঠান্ডা লেগেছে আমার, এত ঠান্ডা লেগেছে যে আমি এমনি করে তাকাতে পারছি না। ব্লগিং করতে হয় মনের জোরে করছি, এত শরীর খারাপ, এত। দাঁড়াও একটু আস্তে করি, না শুনতে পাবে না, টিভি চলছে। এত শরীর খারাপ, শুনতে পাবে না। এত শরীর খারাপ, কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে প্রচণ্ড। এইগুলো ব্যথা, এই কানের এই ভেতরটা ব্যথা, এইখান থেকে শুরু করে এই অবধি মারাত্মক ব্যথা। ওষুধ আনলাম, আমার ডক্টরের দেওয়াই ওষুধ ছিল, প্রেসক্রিপ্টটা, ওটা দেখিয়ে একটা খেলাম। অ্যালার্জেটিক ঠান্ডা, ডক্টর বলেছে যে অ্যালার্জেটিক ঠান্ডা। আর এই একটা, এটা ইনফেকশানকে দূর করে পুরো, ভেতরে যত ইনফেকশান জীবাণু রয়েছে। আর একটা খাচ্ছি অ্যালার্জির জন্য, ছোটো মতন, ওটা আগে খেয়ে নিয়েছি, এটা এখন খেলাম। এটা একটা করে 10 দিন খেতে বলেছে। এই যে অ্যান্টিবায়োটিক টাইপেরই দেখি, আগে একবার হয়েছিল, ওষুধ খেয়ে খুব ভালো হয়ে গেছিলাম। ওষুধ খাচ্ছি, চলছে। আজকে কাটলাম, একটু ভাত বসিয়ে আসলাম, অল্প একটু ভাতের দরকার ছিল। আর কালকের একটু তরকারি ছিল, সেটা গরম বসিয়ে আসলাম। আর ওবেলার যা তরকারি আছে, মাছ তরকারি এবেলা হয়ে যাবে। কারণ পেঁয়াজি আর আলুর চপ নিয়ে এসেছিলাম, একটু বৃষ্টি পড়ছিল বলে। ওই একটু একটা খেলাম, একটা মুড়ি দিয়ে এক গাল ওই খেলাম। নারকেল নাড়ুগুলো এত, আমার মেয়ে তো বানিয়েছি, আমার মেয়ে চড়বড়িয়ে নারকেল নাড়ু খেয়ে যাচ্ছে। আমি যে এগুলি করে খাস না, শরীর খারাপ হবে, নারকেল খেলে পেট ফাঁপ দেয়, বড্ড অতিরিক্ত খাস না। তা খেয়েই যাচ্ছে, কথা শোনে না। আমিও দেখা দেখি আজকে একটা দুটো নারকেল নাড়ু খেলাম, 1.5 খানা খেয়েছি, ওকে অর্ধেক দিয়ে দিয়েছি। ছেলে ওই ঘরে টিভি দেখছে। মেয়েকে বললাম সবজি আর আনাজগুলো আমি ধুয়ে দিই, ও বললো না আমি ধুয়ে দিচ্ছি, তুমি বসো, তোমার শরীরটা ভালো না। তা বিছানা টিছানা সব ঝাড়লাম, ও সবজি টবজি ধুয়ে সব শাক পাতা ধোয়া হয়ে গেল। রাত্রিরে করে আনাজ সবজি কেটে রাখলে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমার। 12:30 12টার মধ্যে, 12টা 10-15, 12:30টার মধ্যে রান্না হয়ে যায়। সবজিটা কেটে রাখলে অনেক অনেক। এই যে শাক কাটলাম, আমাদের তো আগে এখানে জলের প্রবলেম ছিল, এখন একদম নেই, এখন 24 ঘন্টা জল, 24 ঘন্টা। ঠাকুর আছে, মনটা খারাপ লাগতো, ঠাকুর আছে, ভালো মানুষদের সাথে ভালো হয়, ভালো মানুষদের সাথে কখনো খারাপ হয় না। তারপর তো আমার পুজো আশা, এইখানে এই ফ্ল্যাটে অর্ধেক মানুষ ঠিকভাবে পুজো আশা, লক্ষ্মী পুজো করে না, আমিই করি। প্রতি বছর মানে লক্ষ্মী পুজো করি, তারপরে প্রতি বৃহস্পতিবার খুব বড় করে জাঁকজমক করে সুন্দর করে পুজো আশ্রা করি। আর ঠাকুর আছে, ঠাকুরকে যদি পবিত্র মনে ডাকো, ঠাকুর সাড়া দেবেই, আজ নয় কাল, তাই না? হ্যাঁ, লাঞ্ছনা যন্ত্রণা তো মানুষকে দেয় ইচ্ছেকৃত, যে জীবনে লেগেই আছে, যে তুমি সুখে আছো, তোমাকে লাঞ্ছনা দেবো, যন্ত্রণা দেবো, কষ্ট দেবো। ওই জন্য ভালো লাগে না। আমি ওই জন্য সেদিন কালকে ব্লগে তোমাদেরকে বলছিলাম না, যে অনেক কষ্টে, অনেক ভেতরে ব্যথা, যেগুলো কেউ বুঝবে না। এই ব্যথাতেই এই কষ্টর এই কথাগুলো বেরোয়, একমাত্র আমার স্বামী জানে আর আমার মেয়ে জানে, যে আমার বুকে কত বেদনা, কত কান্না, কত কষ্ট। ওই কষ্ট দিয়ে আজকে আমার কারোর সাথে একদম মিশতে, বিশ্বাস করো, ভালো লাগে না। আমি কারোর জীবনে কি চলছে আমি জানতেও চাই না, আমি জানতেই চাই না। আমার বিশ্বাস করো কোনো ইচ্ছা নেই, আমি জানতেই চাই না কার জীবনে কি চলছে, কার জীবনে কি টাকা ইনকাম করছে। সবার খুব ইচ্ছা আমার সংসারে কি হচ্ছে, আমি কি গরিব, আমি কি বড়লোক, আমি কত টাকা ইনকাম করছি কি না, আমি টাকা ইনকাম করছি কি না। ধরো আমি মিথ্যা কথা বললাম কারোর কাছে যে না রে আমার খুব অবস্থা খারাপ, সেটা শুনেই যদি তারা শান্তি পায় তো আমি সেটাই বলবো। একটা সময় আমি যখন মানে সেই দানপত্র মতো সব কিছু খুলে বসেছিলাম আর সব সত্য কথা বলতাম, তখন আমার জীবনে অনেক ঝড় এসছে, যে সত্যি কথা বলেছি বলে এত জীবনে ঝড় এসছে, এত হিংসা, এত সব কিছু। ওর থেকে ভালো না চুপ থেকে যাও, এক তো মূর্খের সাথে তর্কে যেও না। দ্বিতীয় কথা, জীবনে কি ঘটছে, কি তোমার ড্রিম, আর তুমি কি করতে চলেছ, তোমার কি টাকা আছে,
যদি তোমাকে লোক ভাবে গরিব, তুমি ভিখিরি, হ্যাঁ ভাই আমি ভিখিরি, ভাই আমি সত্যি ভিখিরি, এখন এরকম বলতে আমি শিখে গেছি, আমি ভিখিরি, তোদের কাছে তো চাইছি না, তোরা বড় লোক তো। ভাগ্যিস আমি মানে সেই কথায় আছে না যে शीशे के घर में रहे, खुद का अगर शीशे का घर हो तो दूसरों को पत्थर नहीं फेंका करते, खुद का शीशे का घर है। তো ওটা দেখে মানুষকে ইট মারার চেষ্টা করো যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, কোন স্টেজে, যে আমি সেই মানুষটাকে আঙুল করছি, কোন জায়গাটায় আমি আছি, সে কি আমার থেকে ভালো আছে নাকি আমি তার থেকে খারাপ আছি, বা তার থেকে কি আমি ভালো আছি যে আমি তাকে অট্টহাসি করছি বা আঙুল করছি। ওই যে ওপরে বসে আছে, সে সব কিছু জবাব দেবে, বলেছি না, সে সব জবাব দেবে, সে সব জবাব দিচ্ছে, আমি এই চোখে দেখছি, এই কানে আমি শুনছি সব, আর মনে মনে হাসছি যে ঠাকুরই তুমি সব জবাব দিও। ঠিক আছে, তো ওই জন্যই বললাম যে আমার সাথে জীবনে যা কষ্ট আমি পেয়েছি, যা জীবনে কষ্ট দিয়েছে, না কারোর শুনবো, না কারোর কথায় থাকবো, না কারোর কোনো কিছু নিয়ে আমি সমালোচনা করব, গসিপ করব, আমার একদম এগুলো পছন্দ না। যে আমি আর একজনকে দেখি জোর করে আমার ঘরে আসে, ফট করে ধরো মানে ও তার অন্য কারোর সাথে ঝামেলা লাগলো, এবার প্রত্যেকটা মানুষের নামে এসে আমার ঘরে যে এসে কান্নাকাটি করে জোর করে মিশে, আমি কিন্তু 3 বছর 4 বছর হয়ে যায় একটা মানুষের সাথে কথা বলি না, মিশি না, জোর করে কিন্তু আমি ফোনও করি না, আমার সব ব্লগ, সবার ব্লগ, তো জোর করে ঘরে আসবে, মিশবে, লোকের নামে বলবে, যেই পান থেকে চুন কোনো ভালো বুদ্ধি দেবো বা কোনো ভালো একটা কথা বলবো, দুম করে আমি হয়ে যাব খারাপ, আমি হয়ে যাব নোংরা, আমি ভীষণ বাজে তাদের কাছে, খুব খারাপ। তো ভাই ভগবান বিচার করবে কে খারাপ আর কে ভালো, আমি নিজের মুখে বলবো না, অনেকে চোখ দিয়ে জল ফেলেছি, আর ফেলবো না। এবারে যারা আমায় ফেলিয়েছে তাদের কাদার পালা, তারা কাঁদবে, ঠাকুর যদি থাকে তারা কাঁদবে, এমনি পচে গলে নাকি পড়ছে, আরও পচবে, এতে কি হয়েছে, কিছুই না। আর সময় বলে না, আমার 2টো সন্তানকে যা তৈরি করেছি, আমার যা 2টো সন্তান যা তৈরি করছি, যেভাবে আমার পাশে আছে, আমার সময় সব কিছু জবাব দেবে। একটাই কথা আমি জানি, গাড়ি কিনছো কাউকে বলো না, বাড়ি করছো কাউকে বলো না, জীবনে কি ড্রিম কাউকে বলো না, চুপ থাকো, যত চুপ থাকবে জীবনে তত ভালো হবে। কখনো নিজের ড্রিম আর কি আছে তোমার সেটা নিয়ে কারোর সাথে আলোচনা করো না। আর আমি আর করি না, আমি শিখে গেছি, বিশ্বাস করো, আমি এগুলো শিখে গেছি, লোকানো ব্যাপারটা আমি শিখে গেছি। তো চলো, অনেক কথা বলে ফেললাম, বুকের অনেক বেদনা যন্ত্রণা, তো তাই এই কথাগুলো বেরিয়ে আসে, অনেক কষ্ট, অনেক। তাহলে এখানেই তোমরা আমার বন্ধু হও, তো তাই তোমাদেরকে কথাগুলো, এগুলো সব নিজের লোকেরা করেছে, আর তোমরা আমার সব বন্ধু হও, কাছের, আমার এত ভালোবাসো, সেই কারণে তোমাদের সাথে আমি এই কথাগুলো শেয়ার করি সব সময়, বা বলে বসি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখতে ভুলো না রঞ্জিতার দুনিয়া, লাইক কমেন্ট শেয়ার, আর করতে হবে সাবস্ক্রাইব। আর আমার কিন্তু এফবি, যারা ইউটিউব দেখছো তারা অবশ্যই এফবি দেখো, এফবিতে কিন্তু আমি একটা ব্লগে কিন্তু ভাইরাল হয়েছি, সেটা কিন্তু অতি অবশ্যই তোমরা আমার এফবি চেক করো, বুঝে যাবে। তো টাটা, গুড নাইট, সব তোমাদের ভালোবাসাই হচ্ছে, সব তোমাদের আশীর্বাদে হচ্ছে, আরও আমি জেগে দেখাবো, এই লাইনেই আমি জেগে দেখাবো। টাটা। চেষ্টা করে যাই, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, তাই না? চেষ্টা করতে কি ক্ষতি। সবাই খুব ভালো থেকো, দেখতে ভুলবে না রঞ্জিতার দুনিয়া ব্লগ, ওকে।